ভৌগোলিক সীমায় ছোট হতে পারে, কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু অনেক বড়। তো সেই প্রেক্ষিতে আমার কাছে যেটা মনে হয়, যেমন তেলের মজুত করছে, ঠিক আছে, এই যুদ্ধ কয়দিন চলবে আপনি তো নিশ্চিত না। ধরেন যুদ্ধ শেষ হয়ে গেল, আমেরিকান বিমান এবং জাহাজ ফিরে গেল আমেরিকায়, কারণ প্রতিদিন যুদ্ধ চালাইতে যে খরচ হয় তো অনেক টাকা। কিন্তু হরমুজ কবে ক্লিয়ার হবে, কবে বিজনেস আবার নর্মাল হবে, এটার জন্য তো ওয়েট করতে হবে। সুতরাং এই মজুত করে আপনি পারবেন না। আপনার কোথায় হাত দিতে হবে, সেটা হচ্ছে তেলের ব্যবহারের অভ্যাসের উপরে। আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে এইটাই, যখন আপনার কাঁচামরিচের দাম 200 টাকা হয়ে যায়, তখন আমরা ভোক্তারা কিন্তু বলি না যে আগামী 2 দিন কাঁচামরিচ খাবো না, 200 টাকা দিয়ে 6 কেজি কিনবে। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন চিনির চালান যেতে পারতো না ইউরোপে, তখন কিন্তু ইউরোপিয়ানরা চিনি খাওয়া বন্ধ করে দিয়েছিল, এবং তাদের ওই সিনিয়র সিটিজেন যারা আছে তাদের এই অভ্যাস অনেক দিন পর্যন্ত ছিল। তো আমার মনে হয় যে জনাব তারেক রহমানের মাধ্যমে আমরা একটা স্মার্ট সরকার পাইছি। এবার এই সরকারটা অনেক ম্যানলি এবং অনেক স্ট্রং বলে মনে হচ্ছে, তাদের একটা ব্রুট মেজরিটিও আছে। আমার মনে হয় এই জায়গাগুলোতে তারা কাজ করতে পারে। একটা হচ্ছে তেল ব্যবহারের উপরে আস্তে আস্তে সরকারের কাজ কি, সরকারের কাজ তো পলিসি দেওয়া, মানুষকে উদ্বুদ্ধ করা যে আপনি সাশ্রয়ী হন। তো এই সাশ্রয়ী ব্যাপারটা তো অলরেডি তারেক রহমান নিজে শো করতেছে পার্সোনালি। উনি গাড়ির বহর কমায় দিচ্ছেন, তারপর বিভিন্ন নিরাপত্তার জায়গা থেকে। একই রকমভাবে এই জায়গাটাতে কিন্তু আমাদের এমপি যারা আছে, আমাদের রাজনৈতিক দল যারা আছে, উনি সকল রাজনৈতিক দলকে ডেকে বলতে পারেন যে আপনারা এইটা প্রমোট করেন, দ্যাট ক্যান বি এ পলিটিক্স ফর আস, যে আমরা একটু সাশ্রয়ী করি এই জায়গায়। 2 নম্বরে যেটা হচ্ছে আমাদের প্রবাসী যারা বাইরে আছে, তাদের ব্যাপারে আমার মনে হয় এখন সময় হয়েছে একটু অ্যাকাউন্টেবল হওয়ার জন্য। দীর্ঘদিন আমাদের মনে করেন যে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তারা প্রবাসী ছিলেন, সুতরাং তাদের সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে প্রবাসীদের কষ্টটা এখন বোধহয় বোঝা উচিত। আমাদের উচিত এই যে ইরানের যে গন্ডগোল আছে এবং ইরানের আশেপাশে যে কান্ট্রিগুলোতে আমাদের ম্যাক্সিমাম মনে করেন যে এই ফরেন রেমিটেন্স পাঠায় যারা, এই প্রবাসীরা আছে, তাদের আস্তে আস্তে দূতাবাসের মাধ্যমে এই ব্যাপারগুলোতে মনে হয় একটু সচেতনতা আনা সম্ভব। যে যখন অ্যাটাকটা হয়, ইরান কিন্তু ওই কোনো একটা দেশের সাধারণ এলাকায় বোমা মারে নাই, প্রত্যেকটা হচ্ছে সামরিক ঘাঁটিতে টার্গেট করছে। তাহলে আপনার একটা ওয়ার্নিং যদি থাকতো যে ভাই আপনারা সামরিক ঘাঁটিতে যদি বাংলাদেশের কেউ কর্মরত থাকেন, আপাতত আগামী 3 দিন পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসে এসে আশ্রয় নেন, তাহলেই তো হতো। এই জিনিসগুলো আমার মনে হয় যে এখন আমাদের রিথিং করার সময় আসছে, এবং আমার কেন জানি ভেতর থেকে আমি একটা আস্থা পাই যে এই সরকার চাইলে এই জিনিসগুলো বোধহয় করা সম্ভব, এবং আমরা এই ডিসিপ্লিনটা আনতে পারবো। আমাদের মানুষ আছে, জনগণ আছে, সুতরাং এই জনগণকে যদি আমরা জনসম্পদে পরিণত করতে পারি, তাহলে ইরানের যুদ্ধের কারণে আমাদের এখানে এতটা তটস্থ হওয়ার দরকার নাই।